তাবিজ। শোনেন, কিছু দোয়া পড়ে তাবিজ দিতে হবে আপনাকে। জাহাঙ্গীর তো একটা বন্ড প্রতারক, একটা মুখোশধারী শয়তান। আপনারা কি কখনো দেখেছেন যে আমি কোরআনের কোনো আয়াত থেকে তফসিল করেছি? আমি তো যা বলেছি ওই যে সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, তারপরে বুড়ির গল্প, সব ধরনের গল্প করেছি। জানেন, আমাগো গ্রামের বাড়ির যতগুলো গোবরের লাকড়ি ছিল সবগুলো আমি পাশের বাড়ির রহিম কাকায় দিয়ে দিতে কইছি। সে তো গরিব মানুষ, সে ব্যবহার করলে হয়তো গুণাটা একটু কম হবে। কেন? কেন আবার? গরুর গোবরের লাকড়ি দিয়ে যদি রান্না করি, রান্না তো হালাল হবে না, তাই আর কি। তা তোমার এগুলো কেন বলছে? গতকাল আপনার ওয়াজেই তো শুনছি। চুপ করো। ওয়াজে তো শুনছি। আরে ওয়াজ কি আমার জন্য করছি নাকি পাবলিকদের জন্য করছি, মানুষের জন্য করছি? শোনো, রহিমিলে কও লাকড়ি করার জন্য ফেরত দেয়, আর তা না হইলে আমারে কও টাকা নিয়ে যেন আসে। তাহলে তো আমি আরো একটা সমস্যা করে ফেলছি। আবার কি সমস্যা করছো? ওই যে আমাগো বাসায় যতগুলো নকশি কাঁথা ছিল সবগুলো আমি ফেলায় দিছি। এই দূর দূর, তাই বড়দিতি করতে বলছে এটা, তুমি বড়দিতি করতে বলছে না। দূর বাজো, আমার চোখের সামনে বাজো, বাজো না। এই সমস্ত আবুল ওয়াটা হইলে আমার কপালে যে কেন করছে আল্লাহ বাবু জানে। কি বলছে ও আসলে লোকটা চাইতেছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। গত রাত্রে ওয়াজটা খুব ভালো লাগছিল। 3 ঘন্টা ওয়াজ করলেন, মনে হইতেছে যে 1 ঘন্টাই শেষ হয়ে গেছে। আরো যদি 2-1 ঘন্টা চলতো ভালো লাগতো। আপনি আসলে আমাদের এলাকার গর্ব। হুজুর কই যাইতেছিলেন আপনি? এই বাজারের দিকে যাচ্ছিলাম আর কি। হুজুর আপনার সাথে একটা কথা ছিল। কি কথা বলো? কথা হলো হুজুর, কয়েকদিন যাবত আমি আমার আব্বার স্বপ্নে দেখতাছি। স্বপ্ন? হ্যাঁ স্বপ্নে দেখতাছি। ভালো নাকি মন্দ? ভালো দেখতাছি, খারাপও দেখতাছি, মানে ভালো মন্দ মিলাই দেখতাছি আর কি। তাহলে তো সমস্যা, মারাত্মক সমস্যা। কি বলেন হুজুর? শোনেন ছবি ভাই, এই মৃত মানুষকে স্বপ্নে দেখা এই লক্ষণ কিন্তু ভালো না। হুজুর তাইলে স্বপ্ন দেখে বাঁচার কোনো উপায় আছে? শোনেন ছবি ভাই, যেখানেই সমস্যা সেখানেই সমাধান। আপনার দরকার তাবিজ। তাবিজ? তাবিজ। শোনেন, কিছু দোয়া পড়ে তাবিজ দিতে হবে আপনাকে, তা নাহলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। ঠিক আছে হুজুর, মানে তাবিজ দেন আর কিছু আমল শিখায় দেন, যেগুলো করলে আর স্বপ্নে মানে খারাপ স্বপ্ন যাতে না দেখি, কিছু আমল শিখায় দেন হুজুর। শোনেন, আপনি আজ বিকেল বেলায় আমার বাড়িতে আসেন, আসরের নামাজে পড়ে। ঠিক আছে হুজুর। হুজুর কষ্ট দিলাম, আসি তাইলে। আরে না না, কি যে বলো না, আমি তো তোমাদের জন্যই। আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তাহলে এই তাবিজ? আরে আরে কি করতেছেন আপনি? এটা আপনার তাবিজ না তো, আপনার স্ত্রী বাচ্চা হচ্ছে না, এটা তার তাবিজ, আপনি হাত দেন না। কিন্তু হুজুর, কিন্তু আবার কি? আরে এটা তো আমার শরীরে লাগবে, আমি এখন এটা বাসায় নিয়ে যাব না। ওরে বাবা রে, তুমি কেন বুঝতেছো না? এই তাবিজ তোমার শরীরে লাগাতে যাবে কেন তুমি? তাইলে কি এই তাবিজ, নাকি আমরা দুইজন 2 রুমে থাকবো? হ্যাঁ হ্যাঁ, 2 রুমই থাকবা। হুজুর এটা কোনো কথা হইলো, আমরা 2 রুমে থাকবো? আরে বাবা, আপনি তো আমার সম্পর্কে জানেন না, আপনি তো পাশে গ্রাম থেকে আসছেন, নাহলে বুঝতে পারতেন আমি কত বড় মানের হুজুর। আরে হুজুর জানি বলেই তো আপনার কাছে আসছি। শোনেন, আপনারা যাতে এক রুমে থাকতে পারেন তার জন্য একটা কুটকুটি একটা তাবিজ দেওয়া লাগবে আপনাকে। কুটকুটে তাবিজ? এটা আবার কি? ওটা একটু বিগ বাজেটের তাবিজ, ওই টাকা পয়সা একটু বেশি লাগবে, কিন্তু একসাথে থাকতে পারবেন। হুজুর টাকার কথা ভাববেন না, আমার বউয়ের বাচ্চা হয় না, এই জন্য আপনার কাছে আইছি। আর শোনেন, আমরা যাতে একই রুমে থাকতে পারি সেই ব্যবস্থা করেন। টাকা যতই লাগুক, টাকার জন্য চিন্তা করবেন না। আরে পারবেন পারবেন। শোনেন, আপনি একটা কাজ করেন, আপনি আগামী শুক্রবার আসরের নামাজে পড়ে আসেন। হুজুর শুক্রবার আগে দেওয়া যায় না? আরে না না, আপনি বুঝতেছেন না ব্যাপারটা। এই তাবিজটা শুক্রবার দিন বাদ আসরের সময় এগুলো করতে হয়। না না ঠিক আছে, এখন দেওয়া লাগবে না, শুক্রবারে দিয়েন। আরে আপনি বোঝেন না। আচ্ছা বাদ দেন, ওই আজকের হাদিয়াটা অন্তত দেন দেন। কি করেন হুজুর, তাবিজ তো দিলেন না, তাহলে হাদিয়া কিসে? আরে বাবারে, এত কষ্ট করে তাবিজ লিখলাম, তা আপনি কিছু একটা দেবেন না? আসলে ওই যে আপনি যে তাবিজের কথা বললেন, ওটার জন্য অ্যাডভান্স কিছু দিয়ে যান। যেখানে তাবিজই নিব না সেখানে টাকা দেওয়ার প্রশ্নই আসে না। আছে আছে, এখানে আমি শ্রম দিয়েছি, যেখানে শ্রম দিয়েছি সেখানে একটা বিষয় লেনদেন থাকেই। দেন দেন, কিছু টাকা পয়সা দিয়ে যান। দাঁড়ান দিতেছি। শোনেন, টাকা গোনার সময় আপনাকে একটা জ্ঞানের কথা বলি। টাকা যখন গুনবেন তখন হাতে স্যাপ লাগাবেন না। তার কারণটা হচ্ছে যে হাতের মধ্যে অনেক ধরনের জীবাণু থাকে, এই জীবাণুটা আপনার মুখে চলে যেতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার ইনফেকশন হতে পারে। আর শোনেন, ওই আর 500 টাকা দেন। আরো 500? ওই এখন তো জিনিসপত্র আবার তাবিজের পেপারের দামও বেশি, দেন 500 টাকা দিয়ে দেন।
আর শোনেন, আপনার জ্ঞানের কথা বলি, বিনা হাতিয়ায় আপনি যখন বাসে উঠবেন তখন বাসওয়ালার সাথে, ড্রাইভারের সাথে অযথা তর্ক করবেন না। কারণ হচ্ছে যে অযথা যখন তর্ক করবেন তখন ড্রাইভারের কিন্তু মাথা গরম হয়ে যাবে, বাসটা সম্পূর্ণ খাদের মধ্যে পড়ে যাবে, তখন জীবন নিয়ে টানাটানি হবে। কেন বুঝুন না, এগুলো করবেন না। আর শোনেন, এই হুজুরদের সঙ্গে আপনি কখনো লাগতে যাবেন না, কারণ হুজুররা চাইলে এই তাবিজে বান মেরে বড় ভাইয়ের টিকিট কেটে দিতে পারে। না না হুজুর, এরকম করতে যায় না। এখন ওই জ্ঞানের কথা শেষ, আপনি নাচতে পারেন। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। অখিল একটা পাচ্ছি, তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি সবাই ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এইভাবে কই যেতে আছে? এই একটু জাহাঙ্গীর হুজুরের কাছে যাইতেছি। জাহাঙ্গীর হুজুর? কোন জাহাঙ্গীর হুজুর? আরে আমাদের মুতাহার চাচার ছেলে জাহাঙ্গীর, ও তো মিশরে পড়াশোনা করছে, মিশরের আজহারি ইউনিভার্সিটি থেকে পাশ করছে। কি যে গলার কণ্ঠ ভাই, ওয়াজ করলে খালি শুনতে ইচ্ছা করে। ও তো আমাদের এলাকার গর্ব। তা কি জন্য যেতে আছেন? যাইতাছি, আমার ছোট ছেলেরা বিছানায় প্রস্রাব করে দেয়, এই জন্য হুজুরের কাছে একটা তাবিজের জন্য যাইতাছি। আরে শফি ভাই, জাহাঙ্গীর তো একটা বন্ড, প্রতারক, একটা মুখোশধারী শয়তান। আরে না না, তোমার বোধহয় কোথাও ভুল হইতাছে। জাহাঙ্গীর একটা বড় আলেম। শফি ভাই, আপনার বাচ্চা বিছানায় প্রস্রাব করার কারণ কি জানেন? কি? ও এখনো শিশু, যে কারণে ও বিছানায় প্রস্রাব করে। তাছাড়া তাবিজ দিলে যে বিছানায় প্রস্রাব করবে না, এর কি প্রমাণ আছে? আরে বুঝার কি আছে, সব রোগেরই তো তাবিজ আছে। আমি আরো আগেও তাবিজ নিছি, এই যে আমার কোমরে ঝুলানো আছে। শফি ভাই, আপনাদের মতো সহজ সরল বোকা মানুষদেরকে নিয়ে ওরা ফায়দা লোটে। জাহাঙ্গীর যে কত বড় ভণ্ড প্রতারক, এটা আমি প্রমাণ করে দিব। আপনি গ্রামের কয়েকজন মানুষ একত্রিত করেন। কি বলেন ভাই, ও কি ভণ্ড? শফি ভাই, আপাতত জাহাঙ্গীর হুজুরের কাছে আপনি যান, বিষয়টা আমি আপনার পরে বুঝাই বলতেছি। এখন আপনি আমার সাথে চলে। আমাকে কি জন্য ডাকা হয়েছে সেটা কি একবার জানতে পারি? জাহাঙ্গীর সাহেব, আপনাকে আমরা কিছু প্রশ্ন করব, আপনি কি প্রস্তুত আছেন উত্তর দিতে? হ্যাঁ, বলেন না, বলেন। জাহাঙ্গীর সাহেব, আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন? এটা আবার কোন ধরনের প্রশ্ন? আমি আল্লাহ হাজার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। আপনি দাখিল কত সালে পাশ করছেন? দেখুন, এই উল্টাপাল্টা প্রশ্ন শুনলে আমার মাথাটা কিন্তু হ্যাং হয়ে যায়। আজকে মনে হয় বাইরে মনে হয় শৈত্যপ্রবাহ চলছে, আমার আবার ঠান্ডার সমস্যা আছে, তো আমি আজকে এই বসেন বসেন বসেন। না, মানে ওই প্যাটটার মধ্যে একটু মোচড় দিয়েছে, তো একটু ইমার্জেন্সি ওয়াশরুমে যাওয়া দরকার, এই জন্য। জাহাঙ্গীর সাহেব, আপনি এই দেশের মানুষকে কি ভেবেছেন? সবাই কি বোকা নাকি বুদ্ধিমান? আপনি কি আপনার সেই বাপ দাদার কথা মনে আছে? সেই কথা বলছেন আপনি আমাদের? আপনি কি দেখাচ্ছেন আমাদের? আমাদের বোকা ভেবেই কি আপনি কি হাইকোর্ট দেখাচ্ছেন? আচ্ছা মাওলানা সাহেব, বলেন তো আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এই মানে আচ্ছা, আমি তাহলে একটু বসেন বসেন। জাহাঙ্গীর সাহেব, সত্যি করে বলুন তো, আপনি কি আদৌ লেখাপড়া করেছেন কিনা? কি হলো, কথা কম রাখে? আসলে আমি তেমন পড়াশোনা করিনি। কি, আপনি পড়াশোনা করেন না? হ্যাঁ, পড়াশোনা করিনি। তাহলে তাহলে বিভিন্ন মাহফিল ওয়াজ? আপনারা কি কখনো দেখেছেন যে আমি কোরআনের কোনো আয়াত থেকে তফসিল করেছি? আমি তো যা বলেছি ওই যে সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, তারপরে বুড়ির গল্প, সব ধরনের গল্প করেছি। দেখেছেন কখনো ইসলামের কোনো নবীকে নিয়ে কথা বলেছি? আমি এমনভাবে বলি, এমন সুরে বলি, মনে করে মানুষজন আমার ভিতরে খুব একটা মাল আছে। মানে আসলে সত্যিকার অর্থে আমি কোরআনের তেমন কিছু জানি না, মানে কিচ্ছু জানি না তেমন। তাহলে মানুষদেরকে তাবিজ দিয়ে দেন? ওটা হচ্ছে মানুষের একটা বলতে গেলে দুর্বল পয়েন্ট। আমাদের দেশের অনেকেরই অভ্যাস আছে এরকম, কিছু না বুঝেই বিড়ালের গলায় ঘন্টা বাঁধা। আসলে এটা ইসলাম কখনো সাপোর্ট করে না, কোরআন সেটা সাপোর্ট করে না। আচ্ছা আপনারাই বলুন তো, এর মতো বন্ড হুজুরদের কি করা উচিত? মুখে চুনকালি মাখাইয়ে সারা গ্রাম ঘোরানোর দাবি জানাইতেছি। আপনারা আপনারা এবারের মতো, শেষবারের মতো আমাকে মাফ করে দিন। আমি কথা দিতেছি, তওবা করতেছি, আমি জীবনে এরকম কাজ করতাম না। আর ওই তাবিজ টবিজ দিয়ে দিতাম, ভণ্ড তাবিজ টবিজ, তারপরে যে মিথ্যা ওয়াজ করতাম, এগুলো কিছু করতাম না। আমার মাফ করে দিন আপনারা। না না না, কোনো মাপ নাই। মাথা লেরা করে চুল কালি মাখিয়ে এলাকাতে ঘুরাইতে হবে। আপনারা শুনেন,
ভুল মানুষই করে, উনিও ভুল করেছে, তাই বলে কি ওনাকে ভালোবার আমরা সুযোগ দেব না? কি বলেন, ওনাকে আমরা একবার সুযোগ দিয়ে দেখি। মহান রাব্বুল আলামিন তার বান্দাবাদ্দীদের সে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন, তাহলে আমরা কেন ওনাকে দেব না? ঠিক, ওনাকে একবার সুযোগ দেওয়া যাক। আপনারা কি বলেন? হ, ঠিকই তো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জাহাঙ্গীর সাহেব, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করেন, উনি দয়ালু, উনি রহমতুল্লিল আলামিন, উনি আমাদের মাফ করে দেবে, সবাইকে মাফ করে দেবে। আসুন আমরা সবাই বলি আমিন। আমিন।